ধরে এনেছি। আর আজকে শাখামোটি সাপ না কামড়ালেও এরা কিন্তু কামড়াতে ছাড়ে না। অন্য পরিবেশটাকে ভালোবাসলে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনারা কেউ বাড়িতে ট্রাই করবেন না? এই তোমরা এগুলা কি করছো? এক মিনিট। তো এই ব্লগের মধ্যে সুন্দর সুন্দর কিছু সাপ আছে যেগুলো আপনাদের কাছে বিষাক্ত হলেও আমাদের কাছে খুবই সুন্দর। আমরা 15 মিনিট আগে নাগাদ একটি সাপ রেস্কিউ করলাম একটি বাড়ি থেকে এবং কিছু ডিম। তো সেগুলো এই ব্লগের মধ্যে থাকবে আর এই ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। এই এটাকে এভাবে খুলে রাখে দিয়েছে পাশে, দেখছো? বাই চান্স উঠে যায় বসা দিতে পারে। এই সাপটা অতিরিক্ত শান্ত, কিন্তু এই সাপটার একটা বিশেষত্ব হলো যে সহজে কাউকে কামড়ায় না, আর যদি কামড়ায় তাহলে তাকে বাঁচানো নাও যেতে পারে, কারণ এই সাপের পিওর অ্যান্টিডোট এখনো পর্যন্ত তৈরি হয়নি। এই সাপটাকে আমরা কালকে রাত্রে সামথিং 12টার মতন করে ধরে এনেছি। আর আজকে এটাকে নিয়ে চলে এসেছি আমরা একটা ফরেস্টে। এটাকে এখানে ছেড়ে দেওয়া হবে। তো বেশিরভাগ সাপের প্রকৃতি এরকম নয় যে ওইখানে মানুষ আছে চল গিয়ে কামড়াই। ওরা হচ্ছে এরকম ভাবে যে মানুষ থাক আমরা লুকিয়ে বেড়াবো, মানুষ আমাদের খুঁজেও পাবে না। আর ইঁদুরেরা সব থেকে বেশি পাখির বাচ্চা নষ্ট করে, ফলে পাখির সংখ্যা নিয়ন্ত্রণ রাখতে সাপ দরকার। আর সেই পাখি যেটা করে সেটা হচ্ছে ফসলের পোকা খায়, ফলে আমাদের ফসল আমরা খুব ভালোভাবে পাই। আমার দেখা সব থেকে সুন্দর সাপ হচ্ছে এটা হচ্ছে চিকনমাটি ফরেস্ট, বালাসন রিভার ফরেস্ট যাকে আমরা বলি। এই সাপটি শুধু রাত্রেবেলা বের হয়, আর যদি সাইকেল নিয়ে চলাফেরা করেন তাহলে টর্চ ব্যবহার করবেন। আর বাইক নিয়ে গেলে একটু স্লোই চলবেন। বাইক নিয়ে গেলে একটু দেখে শুনে চলবেন। ঠিক আছে, এবার আমি একটু ধরবো। সাপ এতটাই সুন্দর হয় যে কাছ থেকে না দেখলে বোঝাই যায় না। চলো। তো এর ভিতরে যেটা আছে সেটা হলো একটি মাদা স্পেকটিক্যালড কোবরা, যার ডিমগুলো আমাদের কাছে আছে। সেই ডিমগুলো আমরা একটা জায়গাতে রাখবো। তো সাপটিকে মোটামুটি 2 ঘন্টা টাইম লেগেছিল আমাদের ধরতে। কিন্তু গন্ধ নয়, গন্ধ হলো হরিশ কুকুরের গায়ে বেশি একটা গন্ধ হয় না, যতই বড় হয়ে যাক না কেন। গন্ধ হয় ওই কি দারাস সাপের গায়ে। দাঁড়াস নাই। রেড স্নেক। আমাদের এটাতে খুব খারাপ লাগছে যে সাপটার ডিমগুলো ওর থেকে আলাদা করে দেওয়া হলো, কিন্তু আমাদের কিছু করার ছিল না, এটা আমাদের করতেই হতো। লাইক বকুল, বট, ডুমুর, কদম, ডুমুর, কদম, খেজুর এইগুলো গাছ লাগিয়ে থাকি। একটি সাপ হ্যান্ডেল করা খুব একটা ইজি নয়। এটা করতে আমাদের অনেকটা সময় লাগে, প্রায় 10-12 বছর থেকে আমাদের টিম এই কাজের সঙ্গে জড়িত আছে। প্রচুর পিঁপড়া ওখানে দেখো। আমি শুধু বলি সাপ ধরবো, বাট ওরা আমাকে মানে ভরসা পায় না আমি ধরে হ্যান্ডেল করতে পারবো কি না। বলি নাই এখন। আমরা যেরকম মনে করি ততটা কিন্তু নেই আমাদের সমাজে, তবে যতটা আছে অনেক কারো বাড়িতে ঢুকে যায়। আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা গিয়ে ধরে নিয়ে আসবো। ধরতে যাচ্ছি আর ও শুধু ব্যাক করতেছে। এটা ব্যাক তো করবে না, একটা লোক একবার এরকম সাপ ধরে এরকম করতেছে, আর দিয়ে দিছে না বসা, মরে গেছে। ও নিজেই ওই জায়গার মধ্যে কি আছে, গুল্লুর গর্ত আছে, বেশি দূরে যাও না। দিয়ে দাও এখানে, দিয়ে দাও, চলে যাবো জায়গা মতো, ঠিক খুঁজে চলে যাবে। জায়গা মতো চলেই যাবে। ছাড় দিয়ে যাবো কোথাও, বুঝাইবো। শান্তি পাচ্ছ? খুব শান্তি, মানসিক শান্তি, ভিতর থেকে একদম আসে এই শান্তিটা, সত্যি বোঝানো মুশকিল। পুরো গাছটাই, বড় গাছটাই কাটা। হাতি বেশি ভালোবাসো না? হ্যাঁ একদম। আমি বিড়াল। বিড়াল? হ্যাঁ, আমার একটা বিড়ালও আছে বাড়িতে। তাহলে ডাব্বা দুটোকে রাখো। ডাব্বার জন্য কালকে দাদা কোথায় খুঁজছিলা? অনেক পরেশান হয়ে গেছি গো দাদা, ডাব্বাই পাওয়া যাচ্ছিল না। রাত 12টার দিকে ডাব্বা খুঁজে কম বড় ব্যাপার। সব দোকান বন্ধ ছিল, সব দোকান বন্ধ, কেউ দিতে যাচ্ছে না। এইটুকু ছোট ছোট ডাব্বা দিচ্ছে। আচ্ছা, আর আমরা যে সাপ ধরেছি ওটা তো বিশাল বড়। হ্যাঁ, ও খাই নিবে। আমরা সাপ ধরার পরে, সাপ ছাড়ার পরে
ডাব্বাগুলো কোনো ভ্যালু থাকে না, ফেলে দিই, লাথা লুথা ফেলে দিই, কিন্তু যখন প্রয়োজন পড়ে না তখন খুঁজে পাই না। তো কালকে রাত্রেবেলা খুব কষ্ট হয়েছে ডাব্বার জন্য, তারপর পুরাতন একটা ডাব্বা যেটা নিয়ে আমরা রেস্কিউ করেছি, খুব নোংরা, এটা দিয়ে তারপর আমরা তো এবার আমরা যে জিনিসটা দেখাবো সেটা হলো একটি কোবরা সাপের ডিম। তো আমরা ওই গর্তের ভিতরে পেয়েছিলাম কোবরা সাপের ডিম, যেটা হচ্ছে দেশি মুরগির ডিমের সমান। খুব ভিটামিন, খুবই ভিটামিন, কিন্তু খাওয়া যাবে না। খাওয়া যাবে না, ভালো মানে খেলে ছবি হলেও হতে পারেন আপনারা। ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করি, যতটা মানসিক শান্তি পাই হয়তো অনেক টাকার বিনিময়েও এই শান্তিটা কিনে আনা সম্ভব নয়। খুব শান্তি, ভীষণ শান্তি। ঠিক আছে। তো বন্য পরিবেশটাকে খুব কাছ থেকে দেখাতে আমরা চলে এসেছি। তো আপনারা যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা ফলো করতেই পারেন। তো এটাই ভালোভাবে কই। হ্যাঁ, পরিবেশটাকে ভালোবাসলে আপনারাও আমাদের সঙ্গে জুড়তে পারেন। আপনারা কেউ বাড়িতে ট্রাই করবেন না, আর অযথা কোনো প্রাণীকে হত্যা মারবেন না, অযথা কোনো প্রাণীকে মারবেন না, আর আপনার বাড়িতে কেউ ট্রাই করবেন না। সাপের সাথে কোনো দাদাগিরি হবে না, কারণ সাপ আমাদের এরিয়াতে বাস করে না, আমরা সাপেদের এরিয়ায় বাস করি। স্নেক রেস্কিউ করার সময় আমরা অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়ে থাকি, কিন্তু আমাদের পেছনে অ্যাজ এ সাপোর্টার বাপন দা সবসময় রয়েছে। তা অনেক ধন্যবাদ দাদাকে আমাদের এতটা সাপোর্ট করার জন্য। শক্ত রাখবে ভাই, চুপ চুপ। গাম কমছে কিনা? কমছে। আচ্ছা, এই ব্লগটার একটা নাম দাও, মানে টাইটেলটা কি দিবা তুমি? টাইটেলটা দিব কি? কি টাইটেল? সাপেদের নিয়ে সেবা। না, নাম দাও না একটা। কি কব? এটা হচ্ছে কি প্রকৃতির একটা নিয়ম। আরে বাকি সবাই কো, আমি খালি কই যাবান তখন তা। এ ওকে খাবে, ও ওকে খাবে। আমাদের এক টিম মেম্বার আসতে পারেনি, তবে ভিডিও কলে সে আসছে। এই যে হ্যাঁ, নিয়ে নাও। আমরা একদম ফরেস্টের শুরুতেই আছি। এই জায়গাটা খুব একটা গাছ তেমন নেই, কিন্তু আমরা যদি ওই দিকটাতে যাই, ওই দিকটাতে প্রচুর গভীর জঙ্গল আছে। আর অ্যানিমাল কি আছে? গরু ছাগল যেগুলো লোকেরা নিয়ে আসে। ও আছে, জঙ্গলি শুয়োর। প্রথম থেকে বলবো, বল। এই ফরেস্টে প্রচুর পাখি, সজারু, সাপ, শেয়াল, জঙ্গলি শূকর, প্রচুর জন্তু রয়েছে। আপনারা চাইলে এখানে এসে দেখে যেতে পারেন। আচ্ছা, এক মিনিট, সাপগুলো কোত্থেকে এলো? সাপগুলো আমরাই এনেছি, আর প্রচুর পরিমাণে সাপ আমরা এখানে এনে রিলিজ করি। আমাদেরও ভালো লাগে, আর ওরাও নিজেদের মনের মতো একটা পরিবেশ পেয়ে যায়। এটা আমাদের কাছে খুব শান্তির যে একটা ভালো পরিবেশ আমরা দিতে পারি। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. আপনি যদি ভাবেন যে ফরেস্টে না এসে ফরেস্ট উপভোগ করবেন, তাহলে কিন্তু সেটা হবে। ফরেস্ট এমন একটা শান্তির জায়গা যেটা উপভোগ করতে গেলে আপনাকে ফরেস্টে আসতেই হবে। দুধের স্বাদ ঘোলে মিটানোর মতন ব্যাপার। এই গাছটাতে প্রচুর পাখি আছে। উড়লো। দুপুরবেলা না থাকে না দাদা, ওরা ক্যাপচার হয়েছে না। তো আমরা যেটা করি, আমরা প্রত্যেক ফরেস্টে এরকম ঘুরি, আমরা রোপণ করি বীজ, তারপরে সেগুলো আমরা গিয়ে লাগাই। পাখিরা খাবে কি? গাছে তো বাসা বেঁধে থাকা যায়, কিন্তু খাওয়া তো আর যায় না। বর্ষার শুরুতেই দেখতে পারবেন আমাদের গাছের রোপণ।